নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি ছোট্ট অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একবার এক ব্রাহ্ম ভক্ত শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? শ্রী রামকৃষ্ণদেব বলেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছেন, তাই অবিশ্বাস করতে পারি না। বলে উনি একটা মহাভারত থেকে একটা ছোট্ট গল্প বলেন ভীষ্মদেব দেহত্যাগ করবেন, শরশয্যায় শুয়ে আছেন। পাণ্ডবেরা কৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে ভীষ্মদেবের চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে একথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের সীমা নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরের দিনে আবার এরকমই একটি ছোট্ট গল্প, উপদেশ এবং বাণী এই নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।